তুমি খুব ভালো খালা। মনোয়ারা চোখ পাকিয়ে তাকায়। এই খালা কি তোর আমার সম্পর্ক কি খালা বঞ্জির? সকাল মিনমিন করে তাকিয়ে বলল, খালাই তো। না, আমার একটা মাত্র ছেলে, আমারও তো শখ আহ্লাদ আছে ছেলের বউয়ের মুখে আম্মা ডাক শুনতে। আম্মা ডাক। সকাল লজ্জা মুখে মাথা নিচু করে ফেলে। ছোট থেকে যাকে খালা বলে জানে, হঠাৎ করে ওনাকে আম্মা কিভাবে বলবে? মনোয়ারা তাড়া দিয়ে বলল, কিরে বল। আম্মা। মনোয়ারা সকালকে বুকে জড়িয়ে নেয়। সকাল আবার ডাকে আম্মা বলে। মনোয়ারা হাতের আঙ্গুলে থাকা সোনার আংটিটা সকালের হাতে পরিয়ে দেয়। আম্মা ডেকেছিস, এটা হলো শাশুড়ির থেকে প্রথম উপহার। সকাল হাতের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে, তারপর বলল, আম্মা আমি কিছু করি? না, কিচ্ছু করতে হবে না, রুমে যা। সকাল কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমের দিকে পা বাড়ায়। ডাইনিং রুমে এসে তার পা থমকে দাঁড়ায়। গলা শুকিয়ে হয় কাঠ। শাইন ডাইনিংয়ের পাশে দাঁড়িয়ে পানি খাচ্ছে। সকাল পাশ কাটিয়ে চলে যাচ্ছে। শাহিন আস্তে করে বলল, বাসর করে ফেলেছো? সকাল থমকে যায়, দম আটকে আসে। মাথা ঘুরিয়ে শাহিনকে এক পলক দেখে ঘৃণায় মুখ কুঁচকে আসতে চায়। ইচ্ছা করে কিছু কটু কথা বলতে, কিন্তু মন্দ লোকের মন্দ কথায় তাল মিলিয়ে গলা বাড়ানোর কোনো মানে হয় না। চুপ করে চলে যেতে নিলে শাহিন আবারও বলে, আমার থেকেও বেশি আদর করেছে নাকি? হ্যাঁ, আমার আদরের টেস্ট একবার নিতে। এবার সকাল আর চুপ করে থাকতে পারল না। মাথা ঘুরিয়ে সকাল শাহিনের দিকে ফিরে বলল, আপনার থেকে কম আর বেশি যেমনই আদর করুক তো, কিন্তু আপনার মতো জানোয়ার না। কালকে এত কিছু হওয়ার পরেও যদি আপনার শিক্ষা না হয়, আর কিছুতেই শিক্ষা হবে না আপনার। শাহিন কিছু বলার আগেই সকাল ঝটপট রুম চলে যায়। শাহিনের সাথে কথা বলতেও তার রুচিতে বাধে। শাহিন অপলক সকালের যাওয়ার পানে তাকিয়ে আছে। এতটুকু মেয়ে তাকে এভাবে কথা বলল। পছন্দের মেয়ে যখন অন্য কারো রুমে ঢুকে যায় তখন কেমন লাগে? তার ইচ্ছা করছে সকালকে মাথায় তুলে আছাড় দিয়ে ফেলে দিতে। সে দাঁত কিরমিরিয়ে রুম থেকে পা বাড়ায়। সকাল রুমে এসে বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে। ধ্রুব তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। সকাল বারান্দায় গিয়ে দাঁড়ায়। আর মাত্র কয়েকদিন পরেই শাহিন চলে যাবে। শাহিন চলে গেলেই সকাল শান্তি পাবে। আর যাই হোক, কোনো অসভ্য লোক নিয়ে তো আর এক বাসায় থাকা যায় না। সকাল অন্যমনস্ক হয়ে ভোরের আদুরে কুয়াশা দেখে। শহরে গ্রামের মতো এত ঘন কুয়াশা পড়ে না। কুয়াশার দিকে তাকিয়েই সকাল গ্রামকে মিস করে। হঠাৎ উপলব্ধি করে পাশে কেউ দাঁড়িয়ে। সকাল মাথা ঘোরাতে চাইলেও ঘোরাতে পারে না। ধ্রুব দুই দিকে হাত দিয়ে তাকে বন্দি করে ফেলেছে। সকাল মুচকে হাসে। অসামান্যভাবে তার বুকে মাদল বেজে যায়। ধ্রুবর দিকে না তাকিয়ে আমতা আমতা করে বলল, আমার একটু কাজ আছে, শুনুন। সকালের অহেতুক বাহানায় ধ্রুব হাসে। আমার থেকে ইম্পর্ট্যান্ট কি কাজ? ধ্রুব কিছুটা সকালের দিকে চেপে আসে। সকাল চোখ বন্ধ করে নেয়। ধ্রুবকে ভালো লাগে ঠিক, কিন্তু কাছে আসলেও ভয় লাগে। অনুভূতির তোপে বুক কাঁপে। সে মাথা ঝুঁকিয়ে বলল, রান্নাঘরে যাব। ধ্রুব সকালের কাপা গলার কথা শুনে হাসে। হাতের কাফন দেখে বলল, এখন না গেলেও চলবে। সকাল চুপ হয়ে যায়, মাথা নিচু করে রাখে। ধ্রুব সকালের কাঁপাকাঁপি দেখে বলল, তোমার কি মৃগী রোগ আছে? সকাল চমকে যায়। মাথা ঘুরিয়ে ধ্রুবর দিকে তাকিয়ে বলল, মানে? এই যে আমি কাছে আসলে এমন কাঁপতে থাকো, মনে হয় আমি কোনো জলজান্ত আগুনের লাভা, কাছে গেলেই ঝলসে যাবে। সকাল মাথা নিচু করে নেয়। সে কিভাবে বলবে যে ধ্রুব আসলে আগুন? যে আগুন কাছে আসলে সকালের অন্তরাত্মা কেমন তর অচেনা আগুনে পুড়ে যায়। যে আগুনের তাপ সহ্য হয় না, নেওয়া যায় না, কিন্তু তাপের জ্বালা পোড়া অনুভব করতে ভালো লাগে। সকাল মনের এই টানাপোড়েনে বেশ বিরক্ত। ধ্রুব সকালের নিশ্চুপতা দেখে বলল, কিছু বলছো না যে? কি বলবো? তোমার বর কি আগুন? সকাল মাথা নেড়ে বলল, না। ধ্রুব সকালের দিকে আরো খানিকটা চেপে আসে। আস্তে করে বলল, তাহলে এভাবে পিছলাও কেন? হ্যাঁ, ধ্রুবর গায়ের স্পর্শ পেয়ে সকাল ঠোঁট সামান্য ফাঁক করে শ্বাস ফেলে। গলায় সামান্য জোর এনে বলল, কি এত খারাপ? ধ্রুব জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল,
বেশি খারাপ, একদম বেশি। সকাল বুঝলো ধ্রুব মানুষটা বেশ দুষ্ট, এর হাত থেকে ছাড়া পাওয়া মুশকিল। তারপরও সামান্য সাহস করে ধ্রুবকে সামনে হাত দেখিয়ে বলল। সামনে এটা কি? সকালের কথায় ধ্রুব সামনে তাকিয়ে বলল। কই? ধ্রুবকে ফাঁকি দিয়ে সকাল ছুটে পালিয়ে যায়। সকাল চলে যাবার পরে ধ্রুবর বোধগম্য হয় যে সকাল এখান থেকে চলে যাবার জন্যই তাকে মিথ্যে বলেছে। মুচকি হেসে মাথা চুলকে বলল। পালাও পাখি, যত ইচ্ছে পালাও, সময় হলে ঠিক খাঁচায় আসবা। স্বামীর ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে। মিতুর লাগাতার কলের জ্বালায় সে অতিষ্ঠ। মাথা চুলকে মোবাইলটা বিছানায় ছুঁড়ে মারে। সে তার নিজের ওপর বিরক্ত, আল্লাহর ওপরে তার ভীষণ রাগ। তার জীবনটাই কেন এমন হতে হবে? তার নিয়তি কেন এত খারাপ? মিতু মেসেজ পাঠিয়েছে। স্বামীর মোবাইলটা হাতে নেয়। সামির ভাই, আমার দম আটকে আসছে, প্লিজ একটু কথা বলেন। স্বামীর কিছুক্ষণ দম আটকে বসে থাকে। বাচ্চামিতে সায় দেওয়ার বয়স বা পরিস্থিতি কোনোটাই স্বামীর নেই, কিন্তু মিতুর বাচ্চামিতে সায় দিতে তার ইচ্ছা করে। মিতুর নাম্বারটাই গিয়ে ডায়াল করে। মিতু ফোন ধরেই বলল। ওই স্বামীর বুকে ঠান্ডা বাতাস বয়ে যায়। মিতুর গলার আওয়াজ শুনে চোখ জোড়া আপনা আপনি বন্ধ হয়ে যায়। আস্তে করে বলল। এত ফোন দিচ্ছ কেন মিতু? কি চাই আমার কাছে? এত এত জ্বালাইও না প্লিজ। মিতু ফুপিয়ে উঠে বলল। ফোন ধরেন না কেন? আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তোমার কে যে আমি ফোন না ধরলে ভয় পেতে হবে? মিতু কিছু না বলে কিছুক্ষণ চুপ করে থাকে। আপনি বলেন, আপনি আমার কে? কেউ না। মিতু ফুপিয়ে উঠে বলল। আপনি এত বাসান? আর জ্বালাইও না মিতু প্লিজ। মিতু গলা ধরে আসে। আমি জ্বালাই? হ্যাঁ আমি না জ্বালালে আপনি খুশি? হ্যাঁ। ভালোবাসি বুঝে ফেলেছেন, তাই এত অবহেলা করছেন, তাই না? স্বামীর কিছু বলে না। স্বামীর নিশ্চপতা দেখে মিতু বলল। আপনি আমাকে শুধু একটু ভালোবাসবেন, আমি আপনার পায়ের কাছে সর্বসুখ এনে দেব, প্রমিস। স্বামীর ফিসফিস করে বলল। আমাকে কষ্ট দিতে এত ভালো লাগে? মিতু হতবাক হয়ে যায়। কষ্ট দিলাম কই? এই যে সাঁতার জানা সত্ত্বেও নদীর পানিতে নামতে পারছি না, এটা কষ্ট না? আমার নিয়তিটাই খারাপ। ধ্রুব অফিস থেকে 5 দিনের ছুটি নেয়। বিয়ে যেহেতু করেছে, এখন স্ত্রী সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার কর্তব্য তার। যতদিন না শাহিন কানাডা যাচ্ছে ততদিন সকালকে একা ছাড়ার কোনো মানে হয় না। কথায় আছে না, কুকুরের লেজ তেল দিয়ে মালিশ করলেও সোজা হয় না। তেমনি শাহিনের মতো অসভ্য এত তাড়াতাড়ি শুধরবে না। তার চোখে যে সকালের ওপর আছে সেটা আর কেউ লক্ষ্য না করলেও ধ্রুব লক্ষ্য করেছে। তাই তো অফিস থেকে ছুটি নিয়েছে। বাচ্চা বউ যেহেতু বিয়ে করেছে, বাচ্চাটাকে দেখেও তো রাখতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে বাচ্চা তার কাছে ধরা দিচ্ছে না। সকাল থেকে পালিয়ে বেড়াচ্ছে, তার মায়ের বগল ছাড়া হচ্ছে না। ধ্রুব কয়েকবার নানা বাহানায় রান্নাঘরে গিয়েছে, সকালকে চোখের ইশারায় রুমে আসতে বলেছে। কিন্তু কিসের কি, যেই লাউ সেই কদু। বাচ্চা বউ এই দামড়া জামাইয়ের ইশারা বোঝে না, কিংবা বুঝেও সে সাড়া দিচ্ছে না। ধ্রুব পায়ের ওপর পা তুলে সোফায় আরাম করে বসে। সোফা থেকে রান্নাঘরের চিত্র দেখা যাচ্ছে। ধ্রুব এক ধ্যানে সকালকে দেখে, কিন্তু আশ্চর্যের কথা হলো সকাল একবারও ধ্রুবর দিকে তাকাচ্ছে না। ধ্রুব মনে মনে ভাবে, সকাল এখন তো পাত্তা দিচ্ছ না, তোমাকে আমি এমন পাগল বানাবো যে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে ধ্রুব জব করবে। অপেক্ষা কর প্রিয়। ধ্রুব যে বারবার নানা বাহানায় রান্নাঘরে আসছে এটা সকাল বেশ বুঝতে পারছে, আর বুঝতে পেরে মুখে লাজুক হাসি ফুটে আবার মিলিয়ে যাচ্ছে। ধ্রুব যে তার সঙ্গ চাইছে এটা সে বুঝেছে, কিন্তু ইচ্ছে করেই রুমে যায়নি। ধ্রুবর সামনে যেতে কেমন জানি লাগে, অজানা আতঙ্কে শরীর হিম হয়ে আসে। কিন্তু দুষ্ট মন যে ধ্রুবর কাছে যেতে চায়। ধ্রুব শীতল চোখের চাহনি সারা অঙ্গে মাখতে চায়। হ্যাঁ, এটা সত্য যে সে ধ্রুবকে একান্ত পুরুষ হিসেবে চাইতো, আর আল্লাহর ইশারায় ধ্রুব এখন তার স্বামী। কথা সেটা না, কথা হচ্ছে ধ্রুব তার স্বামী, সকালের ওপর তার পূর্ণ অধিকার আছে। ধ্রুব যেভাবে চাইবে সেভাবে প্রেয়সীকে রাঙ্গাতে পারবে।
এটা ভাবলেই সকালের মরে যেতে ইচ্ছে করে। ধ্রুবর পাগল করা চাহনি দেখে নিজেকে সারাক্ষণ লুকিয়ে রাখতে মন চায়। তাই তো সকাল থেকেই শাশুড়ির কাছে এটা সেটা কাজ করার নামে রান্নাঘরে নিজেকে আটকে রেখেছে। কিন্তু ধ্রুব বারবার এটা ওটার বাহানায় আসছে, চোখের ইশারায় সকালকে কাছে ডাকছে, আর এখন বাবু সেজে সোফায় বসে তাকেই দেখছে। ধ্রুবর করা প্রতিটি কাজই সকাল লক্ষ্য করেছে, আর লক্ষ্য করেই লজ্জায় কাট কাট হয়ে গেছে মন। সকাল অবুঝ না, ধ্রুবর চাহিদাটা ঠিক বোঝে, আর না বোঝার কি আছে। একটা বিবাহিত পুরুষ কি বাসনায় স্ত্রীর পিছনে ঘুরঘুর করে, এটা আর কেউ না বুঝলেও স্বয়ং স্ত্রী বোঝে। সকাল মুচকি হেসে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব সকালের তাকানো দেখে দাঁত বের করে হাসে, তারপর ফট কয়েকবার চোখ মেরে, শুধু চোখ মেরে ক্লান্ত থাকে না, চোখ মারার পরে ঠোঁট গোল করে চুমু পাঠায়, তারপর আবার মুচকি হাসে। ধ্রুবর এমন কাজে সকাল হতভম্ব হয়ে যায়, মাথা ঘুরিয়ে শাশুড়ির দিকে তাকায়। পাশ থেকে টুনি খিলখিল করে হেসে ওঠে। মনোয়ারা অনেকক্ষণ ধরেই ছেলের মতিগতি লক্ষ্য করছিলেন, এখন আচমকা মাথা ঘুরিয়ে এমন কাজ দেখে উনি নিজেও হতভম্ব। কিন্তু বেশরম টুনি ঠিক খিলখিল করে হেসে ওঠে। মনোয়ারা টুনিকে ধমক খেয়ে চুপ করালেও মিতুকে চুপ করানো গেল না। সকালের কানে কানে এসে বলল, রুম থেকে বের হয়েছো কেন? বেচারা এতিম বাচ্চার মতো মুখ চোখ ঝাপটাচ্ছে, ঠোঁট ফুলাচ্ছে। বিয়ের 1 সপ্তাহ রুম থেকে বেরোনো নিষেধ। যাও, রুমে যাও। সকাল আস্তে করে বলল, আপু, আরে লজ্জা পেও না, আমার মতো ননদ থাকতে চিন্তা কিসের? ঠিকই রুমে ঢুকিয়ে দেবো, যাও। শাশুড়ির সামনে এমনতর কথায় সকাল আর কিছু বলতে পারে না, লজ্জায় রুমে চলে যায়। এই ধ্রুবটাই সবার সামনে তাকে লজ্জায় ফেলল। সকাল সোজা ওয়াশরুমে চলে যায়। রান্নাঘরের তাপে হাত পা ময়লা হয়ে গেছে। হাত পা ধুইতে ধুতে ভাবে, এত পাজি কেন এই ছেলে? সবাই কি ভাবছে? ধুর। মিতু ধ্রুবর সামনে গিয়ে দাঁড়ায়, ধ্রুবর দিকে তাকিয়ে হি হি করে হাসে। ধ্রুব কপাল কুঁচকে বলল, এই খালি খালি বলদের মতো হাসিস কেন? তুমি যেই কারণে হাসো সেই কারণে আমিও হাসি। ধ্রুব কটমট করে মিতুর দিকে তাকিয়ে বলল, বেশি পাকনামি করবি না, যা ভাগ। মিতু আস্তে করে বলল, আপনার চোখ কাপার ওষুধ, ঠোঁট চোখা হওয়ার ওষুধ রুমে পাঠাইছি ভাইজান। ধ্রুব কিছু বলার আগে মিথু ছুটে চলে যায়। ধ্রুব এদিক ওদিক তাকিয়ে হাত পা টান টান করে রুমে যায়। নিজের রুমে যেতেও এখন কেমন লাগে। বিয়ের পর এই কি যন্ত্রণা শুরু হলো। রুমে আসে সে অবাক, এ কি, তার বউ কই? ধ্রুব বাথরুমের দরজার সামনে এসে থম মেরে দাঁড়িয়ে থাকে, তারপর আস্তে করে ডাকে, বউ, ও বউ। সকাল ধ্রুবর এমন কাজে হতবিহ্বল হয়ে যায়। ধ্রুব যে এমন দুষ্ট, এটা বিয়ের আগে ভুলেও বোধগম্য হয়নি। কিন্তু এখন দেখছে এই ছেলে ভীষণ দুষ্ট, আর সকালের মনে হয় ধ্রুব তাকে লজ্জা দিতে ইচ্ছে করেই এমন করে। সকাল দরজা খুলে দেখে ধ্রুব বিছানায় বসে আছে। সকাল ধ্রুবর সামনে গিয়ে দাঁড়ায়। ধ্রুব হাসে। সকাল বলে, তখন এমন কেন করলেন? ধ্রুব না বোঝার ভঙ্গিতে মাথা নেড়ে বলল, কখন? সকাল নিজেকে শান্ত করে বলল, সোফায় বসে। কিছু করেছিলাম নাকি? কই মনে পড়ছে না তো। সকাল দাঁত কিরমিরিয়ে বলল, আপনি এত খারাপ? উফ, ঘরের বউ ঘরে না পেলে সব পুরুষই খারাপ হয়। সবাই কি ভাবলো? আমি খুব লজ্জা পেয়েছি। ভাবুক গে, আমার কাছে আসে না কেন? আমি কি পরপুরুষ? সকাল কিছু না বলে তাকিয়ে থাকে। ধ্রুব আবার বলে, রুমে আসো না কেন? আমি কি অন্য হাজবেন্ডের মতো জোর করে কাছে টেনেছি? আমি চাইছি আমাদের বন্ধুত্ব হোক, আমাদের মন কাছাকাছি আসুক, দুজন স্ব ইচ্ছায় নিজেদের সুখের সন্ধানে নামতে। অথচ তুমি আমাকে জমের মতো ভয় পাচ্ছ, আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ। সকাল নিচুপ। ধ্রুব আবার বলল, তুমি কি আমাকে শাহিনের মতো ভাবছো? হ্যাঁ, সকালে আমাকে বিয়ে করে তুমি কি ভুল করেছো? সকাল আমতা আমতা করে বলল, না, কোনো ব্যাপার না, যদি মনে হয় ভুল করেছো কোনো সমস্যা নেই। আমি বিয়ে যেহেতু করতে পেরেছি, এখন তোমার ইচ্ছায় আমার থেকে দূরে সরিয়েও নিতে পারবো। ধ্রুবর কথায় সকাল চমকে ওঠে, দুদিকে মাথা নেড়ে কান্নায় বুঝে আসা গলায় আড়ষ্ট হয়ে না বলে। ধ্রুব মনে মনে হাসে। পাখিকে কিভাবে ফাঁদে ফেলতে হয় তা শিকারী বেশ জানা আছে, কিন্তু মুখের ভাব গম্ভীর করেই বলল, কি না? সকালের চোখ বেয়ে তখন পানি পড়ছে।
কিছুক্ষণ দুজনের কেউই কথা বলল না। খানিক পরে ধ্রুব সকালের ফুপানোর শব্দ শুনতে পেল। সকালের হাত ধরে বিছানায় বসায়, নরম মোলায়েম হাতটা বলিষ্ঠ হাতের মুঠোয় নিয়ে রাখে। কি হলো, কাঁদছো কেন? সকাল ধ্রুবর চোখের দিকে তাকায়। সে কিছু বলতে চাইছে, কিন্তু কান্নার কারণে বলতে পারছে না। তারপরও বলল, আমি কখন বলেছি যে আপনাকে ছেড়ে যাব? আপনি কিভাবে বললেন আমাকে দূরে সরিয়ে দেবেন? আমি তো আপনাকে ছাড়বো না, একটুও ছাড়বো না। ধ্রুবর বুকে সুখ সুখ বাতাস বয়ে যায়। সকালের দিকে মাথা কাত করে তাকায়। একটু ছড়বে না? না, কি করবে? ধরে রাখবো। ধ্রুব বলল। কিভাবে? সকাল তার ছোট পাখির মতো হাত দিয়ে ধ্রুবর বলিষ্ঠ হাত আঁকড়ে ধরতে চায়। কিছুটা সফলও হয়। ধ্রুব মুচকি হাসে। সকালের চোখে চোখ রেখে বলল, তোমাকে আমাকে ধরে রাখতে হবে না, শুধু আমাকে ভালোবাসো, আমার সর্বসুখের কারণ হয়েও, তাহলেই হবে। আমি সারা জীবন তোমার পাশেই থাকবো। সকাল মুগ্ধ হয়। ধ্রুব এত সুন্দর করে কথা বলে যে মুগ্ধ না হয়ে উপায় নেই। তার ইচ্ছা করে ধ্রুবর বুকে লুটিয়ে পড়তে, কিন্তু এটা খুবই লজ্জাজনক, যা সকাল কোনোভাবেই পাবে না। ধ্রুব পাশের বেডসাইড টেবিল থেকে পানি নিয়ে সকালের পানি খেতে দেয়। সকাল পানি খায়, তারপর বলে, আর কখনো দূর সরানোর কথা বলবেন না, বলবো না। কষ্ট পাই। ধ্রুব আস্তে করে বলল। সরি প্রিয়। সকাল হাওয়ায় মিঠাইয়ের মতো গলে যায়। মুখে ফুটে ওঠে লাজুক হাসি। বউ, ইস কি মিষ্টি ডাক। এই পাগলকে ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না। খুব ভালোবাসে তো। ছোট মনে মাতাল বাতাস বইয়ে দেয়ার রাজা যে ধ্রুব, এই পাগলকে ছেড়ে যাওয়া সম্ভব না, কখনো না। ধ্রুব সকালের হাত ছেড়ে বলে, আমি তো রুমেই আছি, কোনো দরকার হলে ডাকবে। আর হ্যাঁ, শাহিনের থেকে যত সম্ভব দূরে থাকবে, ঠিক আছে? সকাল মিষ্টি করে হাসে, মাথা নেড়ে মুখে বলল। জি। সকাল চলে যেতে নিলে ধ্রুব বলল, আর মাঝে মধ্যে রুমে এসো, তোমার চাঁদ মুখ না দেখলে ভালো লাগে না প্রিয়। সকাল হেসে চলে যায়। লোকটা এত এত সহজে সব কিছু বলে কিভাবে? মনের ভাব ফুটিয়ে তোলার অসীম ক্ষমতা আছে ধ্রুবর, যা সকালকে সুখ দেয়। সকাল আবার পিছু ফিরে তাকায়। ধ্রুব তখনও তাকেই দেখছে। সকাল তাকানোতে দুজনের চোখের মিলন হয়। সকাল মুচকি হেসে রুম থেকে প্রস্থান ঘটায়। মনে মনে ভাবে, এই ভয়ঙ্কর দুষ্ট পুরুষটা আমার। আসমা মেয়ের সুখ দেখে আড়ালে কাঁদে। সব বাবা মাই চায় সন্তান সুখে থাকুক। সকালের সুখ দেখে আসমার বুকে সুখের আন্দোলন হয়। ধ্রুব মতো বর আর তার বড় আপার মতো শাশুড়ি পেয়ে মেয়েটা কখনো অসুখী হবে না। মেয়েটাকে নিয়ে তার রাজ্যর চিন্তা ছিল, এখন সব চিন্তার অবসান হলো। আসমা ঠিক করেন কালকেই গ্রামে ফিরে যাবে। সকাল সন্ধ্যায় চা নিয়ে রুমে যায়। ধ্রুব তখন মোবাইল হাতে নিয়ে ফেসবুকিং করছে। সকালকে দেখে মোবাইলটা বন্ধ করে দেয়। সকাল বলল, আপনার চা? চায়ের কথা বলেছিলাম নাকি? না, আমার মনে হলো চা খাবেন। ধ্রুব হাসে, চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দেয়। তারপর ভুরু কুঁচকে বলল। চিনি ছাড়া চা কেন? সকাল ধ্রুবর হাত থেকে কাপটা নিয়ে বলল, চিনি দিয়েছি তো। খেয়ে দেখো। সকাল একটা চুমুক দেয়। তারপর ধ্রুবর দিকে তাকিয়ে বলল, ঠিকই তো আছে। ধ্রুব সকালের হাত থেকে কাপটা নিয়ে সকাল যেখানে ঠোঁট লাগিয়ে চা খেয়েছে, ধ্রুব সেখানেই ঠোঁট লাগিয়ে চা খায়। সকালের হাত তখন আপনা আপনি তার ঠোঁটে চলে যায়। ধ্রুব আস্তে করে বলল, এভাবে খাওয়া নাকি সুন্নত? বউ থাকতে সুন্নতি কাজ বাকি রাখবো কেন? সকাল ছুটে বেরিয়ে যায়। ইস, তার বরটা কি রোমান্টিক। আবোল তাবোল ভাবতে ভাবতে হাঁটে। হঠাৎ করে শাহিন সকালকে টেনে তার রুমে নিয়ে যায়। সকালের মুখে হাত চেপে দাঁড়িয়ে আছে, অন্য হাতে কেচি করে আছে। শাহিনের উদ্দেশ্য আর কিছু করতে পারুক আর না পারুক, এই লম্বা চুলগুলো তো কাটতে পারবে। এতেই হবে শাহিনের গায়ের জ্বালা কিছুটা কমবে। শাহিনের হাতে কেচি দেখেই সকাল ছটফট করে ওঠে। শাহিনের উদ্দেশ্য বুঝতে কষ্ট হয় না। এই চুল কাটা যাবে না। এই চুল যে ধ্রুবর খুব পছন্দ। সামিরের যখন 2 বছর তখন তার আব্বা মারা যায়। 2 বছর ছোট ছেলে নিয়ে তার আম্মা উত্তাল সাগরে পড়ে। বাপের বাড়ি গিয়েও ঠাঁই পায় না। অজ্ঞতা আবার স্বামীর বাড়িতেই ফিরে আসে।
ভাসুরদের সংসারে কামলা খেটে মা ছেলের পেট ভাত থেকেছে। স্বামীর অবশ্য সুখেই ছিল, সারাদিন ছুটোছুটি করে রাতে মায়ের বুকে ঘুমাতো। এই সুখও তার কপালে বেশি দিন সইল না। প্রচণ্ড জ্বরে তার মা তাকে ছেড়ে পরপারে পাড়ি জমালো। স্বামীর তখন বোঝে না মা কি, মাত্র 5 বছরে বাচ্চা কি বা বুঝতে পারে। স্বামীর বড় চাচা তাকে দায়িত্বে রাখলেন, খাইয়ে পরিয়ে বড় করলেন। এমনি এমনি বড় করলেন না, তার বিনিময়ে স্বামীর বাড়ির সব কাজ করত। রান্নার হাঁড়ি পাতিল, থালার বাসন কোসন, ঘর ঝাড়ু, সবার কাপড় ধোয়া, বাজার করা থেকে বাড়ির সব কাজকর্ম স্বামীর করত। এক কথায় সবাই স্বামীরকে মানুষ মনেই করতো না। স্বামীর ছিল নিশ্চুপ। এই নিশ্চপতার পিছনেও কারণ ছিল, আর তা হলো এত কাজের পরেও তারা স্বামীরকে পড়াচ্ছে। স্বামীর মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে তার চাচাকে বলে ঢাকায় চলে আসে। এখানে আসতেও নানা ঝামেলা পোহাতে হয়েছে স্বামীর। জোর করে চলে এসেছে। অনেক কষ্ট করে সরকারি কলেজে চান্স পেয়েছে। কলেজেই ধ্রুবর সাথে পরিচয়, তারপর গাঢ় বন্ধুত্ব, যা এখনও অটুট আছে আর থাকবেও। ধ্রুব স্বামীরকে যতটা পেরেছে সাপোর্ট দিয়েছে, কিন্তু স্বামী তার নিজের জীবন নিয়ে হাঁপিয়ে গেছে। এত কষ্ট কেন তার জীবনে? সে এবার মুক্তি চায়, এই দুর্বিষহ জীবনের অবসান চায়। কিন্তু কোথায় কি সেই মুক্তি? তো মেলে না। হাজার পরেও একটা চাকরি জোগাড় হচ্ছে না। চাকরিটা হয়ে গেলেই তো অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। চাকরির কথা মনে হলেই স্বামীর চোখে মৃত্যুর আদুরে চেহারাটা ভেসে ওঠে। স্বামীর বালিশে চোখ বন্ধ করে হাসে। হাসির চোটে চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ে। তার রুমমেট আব্দুল্লাহ বলল, এমন হাসছিস কেন? স্বামীর কিছু না বলে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নেয়। আব্দুল্লাহ বলল, কেমনে হাসছে? চোখের পানিও চলে আসছে। এত সুখবর যে হাসতে হাসতে চোখে পানি চলে এসেছে। কি খবর বল? স্বামীর আব্দুল্লাহর দিকে তাকিয়ে ভাবে, এটা কিসের পানি তোকে বোঝাবো কি করে? এই পানি যে এক ব্যর্থ মানুষের, যে কিনা কিছুই পারে না। এক মায়াবী মেয়ের অন্তর জুড়িয়ে দেওয়ার ক্ষমতা যার নেই, সেই মেয়েটাকে সাড়া দেওয়ার সাহস নেই, ইচ্ছে মতো তাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজেকে শান্ত করার কোনো রাস্তা নেই। স্বামীর ঠোঁট কেঁপে যায়, চোখে আবারও পানি জমতে চায়। কিন্তু আব্দুল্লাহ যে এখনও তার দিকে তাকিয়ে আছে। তার সামনে এমন ছেলে মানুষই করা যাবে না। মাথা নেড়ে বলল, কিছু না, বাদ দে তো। আব্দুল্লাহর তাড়া ছিল, তাই সে উঠে রুম থেকে বেরিয়ে যায়। স্বামীর মাথার উপরে সিলিংয়ের দিকে চোখ রাখে। তখনই পিঠের নিচে ফোনটা ভাইব্রেট করে ওঠে। ফোন সহ স্বামীর পিঠ কেঁপে ওঠে। স্বামীর চমকায় না, সে জানে ফোনটা মিতুর। না দেখেই সে বোঝে। কিভাবে বোঝে সেটা তার জানা নেই। সে চোখজোড়া বন্ধ করে নেয়। পিঠের থেকেও দ্রুত গতিতে তার অন্তর কাঁপছে। ইচ্ছে করছে ছুটে গিয়ে নিজের মনোবাসনা পূরণ করতে, কিন্তু তার যে হাত পা বাঁধা। এতিম ছেলেদের কেউ মেনে নিতে চায় না। আর পাত্র যদি হয় চালচুলোহীন, বেকার, তাহলে তো দরজা থেকেই তাড়িয়ে দেবে। স্বামীর এসব ভাবতে ভাবতে আবার ফোনটা কেঁপে ওঠে। কেঁপে কেঁপে জানান দেয় হার মানা এক কিশোরীর মনের সুপ্ত ইচ্ছা। স্বামীর ফোনটা কানে ধরে। মিতু কোনো কথা বলে না। স্বামীরও চুপচাপ। মিতু স্বামীর থেকে বোধহয় কিছু কথা আশা করেছিল, কিন্তু স্বামীর নিশ্চপতা দেখে তার মনে হচ্ছে স্বামীর কথা বলবে না। মিতুই বলল, কি করেন? স্বামীর কাটকাট গলায় বলল। রাতের বেলা মানুষ কি করে? এমনতর কথায় মিতু থমথমে খেয়ে যায়। খাবার খেয়েছেন? না, কেন? ডায়েট করছি। আপনি তো পারফেক্ট আছেন। আর কিছু বলবে? না বলে রাখি, ঘুম পাচ্ছে। মিতু ঝটপট বলল, বিয়ে করব। আচ্ছা। মিতু খুশিতে ঝুমঝুম করে বলল, আপনি রাজি? আমি কেন রাজি হব? আপনাকেই তো বিয়ে করব। মাথা ঠিক আছে তোমার? কি বলো এইসব? আপনাকে আর কতভাবে বুঝাবো? স্বামীর ঠোঁট কামড়ে ধরে। মেয়েটা এত অবুঝ কেন? স্বামীর নিঃশ্বাস দ্রুত গতিতে ছোটে। ফোন রাখো। মিতু আকুল গলায় বললে। ভালোবাসি তো। স্বামীর ফোনটা কানে চেপে দম আটকে পড়ে থাকে। খুবই আস্তে ফিসফিস করে বলল, এত জ্বালাইও না মিতু, আমি সইতে পারি না। প্লিজ, পাগল হয়ে যাচ্ছি।
ধ্রুবর হঠাৎ কেমন লাগলো, বুকে কেমন চিনচিন করে অস্বস্তি লাগলো, শরীর কেমন জ্বালা পোড়ায় ছেয়ে গেল। ধ্রুব শোয়া থেকে উঠে পড়ে, দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে রান্নাঘরে মনোয়ারার কাছে যায়। আম্মা সকাল কই? ধ্রুবর কথায় মনোয়ারা ভ্রু কুঁচকে বলল, তোর জন্য না, চাঁদ নিয়ে গেল। আবার চলে এসেছে তো? এখানে আসেনি। ধ্রুব দ্রুত পায়ে ড্রয়িং রুমে আসে, কি মনে করে শাহিনের রুমের দিকে যায়। তখনই কানে আসে সকালের মৃদু গঙ্গানির শব্দ। ধ্রুবর বুকের খাঁচা কেঁপে ওঠে। শাহিন তখন সকালকে দরজার সাথে চেপে ধরে আছে। ধ্রুব আর মনোয়ারা সব কথাই সে আর সকালের কানে এসেছে, তাই তো সকালের মুখে হাত দিয়ে চেপে ধরে রেখেছে। ধ্রুব মুহূর্তেই রেগে যায়, গলা কাঁপিয়ে শাহিন! শাহিন বলে ডেকে ওঠে। দরজা ধাক্কিয়ে কোনো হেলদোল করতে পারছে না। ধ্রুবর চিৎকারে বাসার সবাই ছুটে আসে। তাকে পাগলের মতো শাহিনের দরজা ধাক্কাতে দেখে কারো বুঝতে কষ্ট হয় না কাহিনী কি। শাহিনের বাবা আনোয়ার মির্জা এগিয়ে এসে বলল। সে কি আবারও? ধ্রুবর সরাসরি রাগে থরথর করে কাঁপছে। আনোয়ার মির্জার দিকে তাকিয়ে বলল। সকালকে? আনোয়ার মির্জা চেঁচিয়ে বলল। শাইন সকলের সাথে খারাপ কিছু করার চেষ্টা করবে না। ধ্রুবর শরীরে অসুরের শক্তি ভর করে, পা দিয়ে ধাক্কিয়ে চেয়ার দিয়ে দরজা ভাঙতে চায়। শাহিন ধ্রুবর এমন কাজে কিছুটা ভরকে যায়। সেই সুযোগে সকাল শাহিনের হাতে কামড় দিয়ে শাহিন ছিটকে কিছুটা দূরে গেলে সকাল দরজার ছিটকানিটা খুলতে সক্ষম। শাহিন এসে আবারও সকালকে আটকাতে চায়। সে বুঝতে পারে ধ্রুব যে কোনো সময় দরজা ভেঙে ফেলবে, তাই কেচি হাতে নেয়, এখনই সব চুল কেটে দেবে। সকাল দরজা একটু খুলে দেওয়াতে ধ্রুব জোরে ধাক্কা দেওয়াতে দরজার ছিটকানির নাট বল্টু সহ দরজা খুলে যায়। সকাল হাউমাউ করে কেঁদে ওঠে। সকালের লম্বা বেনি শাহিনের হাতে, আরেক হাতে কেচি। ধ্রুব এবার আর কাউকে পরোয়া না করে ইচ্ছে মতো শাহিনকে মারে। এমন মারে যে শাহিনের শরীরে দাগ বসে যায়। কেউ বাধা দেয় না, যেন এমন কাজের এটাই শাস্তি। ধ্রুব কিছু বলার আগে আনোয়ার মির্জা শাহিনকে থাপ্পড় দিতে দিতে দাঁত দিয়ে রক্ত বের করে ফেলে। তারপর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বের করে দেয়। তাসলিমা ফুফিয়ে কাঁদে। আনোয়ার মির্জা হুঙ্কার ছেড়ে বলল। এই একদম শব্দ করবি না, শব্দ করলে এই বদমাইশের সাথে তোকেও বের করে দেব। সময় এমন কাজে হতবাক, কারো মুখে কোনো শব্দ নেই। ধ্রুব সকালকে নিয়ে রুমে চলে যায়। সকাল তখনও তার লম্বা বেনি বুকে জড়িয়ে রেখেছে আর কাঁদছে। ধ্রুব দরজা আটকে সকালকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। সকাল ধ্রুবর বুকে মিশে যেতে চায়। ধ্রুব সকালকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, যেন বুকে ঢুকিয়ে নেবে। ফিস ফিস করে বলল। এত ভয় পেয়েছিলাম জানা, মনে হচ্ছিল কলিজাটা বেরিয়ে আসবে। আমিও খুব ভয় পেয়েছিলাম। এই যে বুকে নিয়েছি, আর কোনো ভয় নেই। দেখি আর কেঁদো না তো। সকাল কান্না থামায়, কিন্তু ধ্রুবকে ছাড়ে না। এই বুকে এসেই অশান্তি কেটে শান্তির মেলা দেখা মিলেছে। সকাল ধ্রুবর বুকে মাথা রেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ধ্রুব সকালের মনোবাসনা বুঝে চুপচাপ দাঁড়িয়ে ভাবে, সকালের বিপদ হয়েছিল বলেই কি তখন শরীর এমন জ্বলছিল? প্রিয় কারো বিপদ হলেই কি এমন লাগে? সবারই এমন হয়? ধ্রুবর হলো তো। সকালকে বিছানায় বসিয়ে সে ফ্লোরে বসে। সকালের হাত ধরে বলল। বড় আব্বু শাহিনকে তাড়িয়ে দিয়েছে, আর কেঁদো না। সকাল চুল দেখিয়ে বলল। আমার চুল কাটতে চেয়েছিল। এই চুল তো আপনার পছন্দ খুব। আমার নিজেকে না তখন পাগল পাগল লাগছিল। খাটে বসা অবস্থায় সকালের চুল ফ্লোরে ছুটে যায়। ধ্রুব চুল হাতে নিয়ে চুমু খায়। আসলে তার চুলগুলো খুবই পছন্দ, এতটা পছন্দ যে রাতে ঘুমালেও কাছে টেনে রাখে। ধ্রুব চুপচাপ সকালের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। সকাল আর ধ্রুবই জানে আজকে কত বড় বিপদের হাত থেকে আল্লাহ তাদের রক্ষা করেছে। পরপর এমন বৃষ্টি ঘটনার সম্মুখীন হওয়ার কারণে সকাল একদম নিশ্চুপ হয়ে গেল। পরের কয়েকটা দিন কারো সাথে তেমন কোনো কথা বলল না, সারাক্ষণ চুপচাপ থেকেছে। ধ্রুব স্বাভাবিকভাবে কথা বলতে চাইল, সকাল তার কথায় সাড়া দিল না। ধ্রুব আর জোর করেনি, থাকুক কিছুটা নিজের মতো, কিন্তু তার মনের ভেতর অস্বস্তিটা সুইয়ের মতো খুঁচিয়ে যাচ্ছিল। সে বাসায় থেকেও শাহিনের বিষাক্ত ছোবল থেকে রক্ষা করতে পারেনি। সকালের এই নিশ্চুপতা, প্রাণহীন আচরণ ধ্রুবকে শান্তি দেয় না। সকালের এই বিষণ্ণতা দেখে ধ্রুবর মনের কিনারা ঘেঁষে মন খারাপ তেড়ে আসে, কিন্তু সে যথাসম্ভব চাইছে সবার সামনে নিজের মন খারাপ না দেখাতে।
যে বোঝার সে যদি না বুঝে অন্য কেউ বুঝিয়ে লাভ কি? সকালের মা আসমা এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে অবাক হতবাক হয়ে যায়। আর একটু দেরি হলে কি হতো ভেবেই ওনার অন্তরাত্মা কেঁপে ওঠে। পরিস্থিতি বিবেচনা করে মেয়েকে সাথে নিয়ে যেতে চাইলে ধ্রুব না করে। ওনার ধারণা গ্রামে গেলে সকালের মন ভালো হবে, কিন্তু ধ্রুবর মন বলে ধ্রুবর সান্নিধ্যে থাকলে খুব তাড়াতাড়ি সকাল স্বাভাবিক হবে। তাই সে সকালকে নিজের কাছেই রাখতে চায়। মনোয়ারা ধ্রুবর কথায় সায় দেয়। ওনার দৃঢ় বিশ্বাস ধ্রুব সকালের মন ভালো করে রাখতে পারবে। অজ্ঞতা কোনো উপায় না পেয়ে আসমা স্বামীকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে চলে যায়। মেয়ে যেহেতু বিয়ে হয়ে গেছে, সুতরাং মেয়ে জামাইয়ের কথাও তো রাখতে হবে। বিকালে মিতু সকালের কাছে যায়। সকাল বিছানায় কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে, কিন্তু চোখ খোলা। মিতু কাছে গিয়ে বসে, আলতো করে হাসে। মিতুকে দেখে সকাল উঠে বসে। মিতু বলল,